2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের মধ্যে অনেককে 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে। যাদেরকে 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে তাদের লিস্টে তুমি আছো কিনা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে আসলে কাদেরকে এই 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে যারা 5 নাম্বার থেকে 2-1 নাম্বার কম পেয়েছে এই 2-1 নাম্বার বাড়িয়ে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে সেই বিষয়টি ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তা না হলেও কিন্তু বিষয়টি তোমরা বুঝতে পারবা না এবং তোমরা সেই লিস্টে আছো কিনা সেটাও জানতে পারবা না। তো যেহেতু তোমাদের রেজাল্ট কালকে প্রকাশিত হবে, রেজাল্ট নিয়ে অনেক আপডেট তথ্য দেওয়া হয়েছে। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে আপডেট তথ্যগুলো দেখো নাই, এখনই দেখে নাও যে তোমরা রেজাল্ট কিভাবে খুব সহজে বের করে নিতে পারবা এবং রেজাল্ট বের করার যে সহজ পদ্ধতিটা সেটা কি রূপ বা কেমন। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। দেখো, তোমরা শুরু থেকে প্রশ্ন করছিলা যে ভাইয়া বা স্যার, আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের পরীক্ষা খারাপ হয়েছে, 2-1 নাম্বারের জন্য পাশ করতে পারবো না, এখন 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে আমাদের কি পাশ করিয়ে দেওয়া হবে? তোমাদের তখন বলেছিলাম যে হ্যাঁ, 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়ার সিস্টেম রয়েছে, যদি টিচার চায় তাহলে কিন্তু পাশ করিয়ে দিতে পারে। তো তোমাদের কোন ধরনের শিক্ষার্থীদের 2-1 নাম্বার দিয়ে পাশ করিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা, টিচাররা, সেই বিষয়টি তোমাদের ক্লিয়ার করছি এখন। তো টিচারদের কাছ থেকে জানা গেছে কিন্তু যে কাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, প্রত্যেকটা টিচার কিন্তু চায় যে একটা স্টুডেন্ট যাতে কোনোভাবে রেজাল্টে যাতে ফেল না করে। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের যাদের সিকিউ পরীক্ষা যেটা রয়েছে সেটা যাদের খারাপ হয়েছে, তাদের অনেকেই কিন্তু টেনশনে পড়ে আছো যে তোমাদের 2টা সৃজনশীল দিয়েছ, তোমরা 20 নাম্বার পাবা, 3টা সৃজনশীল দিয়েছো 30 নাম্বার পাবা, মানে হ্যাঁ, 2টা সৃজনশীল দিলে তো আর 20 নাম্বার পাওয়া যায় না, 15 নাম্বার 16 নাম্বার। তো তোমরা 3টা সৃজনশীল দিয়েছো, এখন তোমাদের 5 নাম্বার আসবে কিনা এটা নিয়ে টেনশন। কারণ তোমরা যদি 8 করে নাম্বার পাও তাহলে 3 8 24 নাম্বার, যেখানে তোমাদের 5 নাম্বার হচ্ছে 23, তাহলে তো এটা অবশ্যই টেনশনের বিষয়। তো এখন তোমরা যদি এখানে 22 নাম্বার পাও বা 21 নাম্বার পাও, সেক্ষেত্রে টিচার কি করবে? তোমরা যদি 22 নাম্বার পেয়ে থাকো, 23 নাম্বার পেয়ে থাকো, সেক্ষেত্রে টিচার কিন্তু তোমাদের 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে কিন্তু তোমাদের পাস করিয়ে দিয়েছেন। এটাকে গ্রেস মার্ক হিসেবে ধরা হয়। তো তোমরা অনেকেই জানো না যে গ্রেস মার্ক আসলে কি, তোমরা অনেকেই নামটা শুনেছ। তো এই গ্রেস মার্ক দিয়ে কিন্তু টিচাররা তোমাদের পাস করিয়ে দিয়েছেন, এটা তোমরা নিশ্চিত থাকো। তোমরা যাদের সিকিউতে যারা কম পেয়েছো 2-1 নাম্বার, তারা নিশ্চিত থাকো যে তোমরা পাস করে গেছো সিকিউতে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা দুঃসংবাদও বটে, যে তোমাদের যারা এমসিকিউতে সিকিউতে অনেক ভালো করেছো, 70-এর মধ্যে 60 নাম্বার প্লাস পেয়েছো, কিন্তু এমসিকিউতে তোমরা যেখানে 10-এ পাস সেখানে 9 পেয়েছো, তাহলে কিন্তু তোমাদের পাশ করিয়ে এখানে কি 1 নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে? না, এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো শিক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এমসিকিউ খাতাটা কোনো টিচার দেখে না, এই খাতাটা দেখা হয় ওএমআর মেশিনের মাধ্যমে, যার কারণে কোনো শিক্ষার্থী কিন্তু পাশ করতে পারে না, ফেল করলে সেই শিক্ষার্থী ফেলই পড়ে। তো এরকম যদি হয়, একটা স্টুডেন্ট প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেয়েছে এবং যে সাবজেক্টে ফেল করেছে সেই সাবজেক্টে লিখিতও 70-এর মধ্যে 60-এর উপরে নাম্বার পেয়েছে, অথচ এমসিকিউতে সে 9 নাম্বার পেয়েছে, তাহলে বুঝতে পারছো বিষয়টা? তাহলে এমসিকিউতে 9 নাম্বার পাওয়ার কারণে তার রেজাল্টে কিন্তু ফেল চলে আসবে, সকল সাবজেক্টে এ প্লাস। যদি এরকম হয়ে থাকে, ধরো গণিত সাবজেক্টে দেখা গেছে সকল সাবজেক্টে এ প্লাস পাওয়ার পরে গণিত সাবজেক্টে 70 নাম্বারের মধ্যে সে নাম্বার পেয়েছে কত, ধরো 70-এর মধ্যে 70 নাম্বারই পেয়েছে, কিন্তু এমসিকিউতে সে পেয়েছে 9 নাম্বার, তারপরেও কিন্তু তার রেজাল্টটা ফেল চলে আসবে। মোট রেজাল্ট তার 79 হওয়ার পরেও কিন্তু তার রেজাল্ট ফেল চলে আসলো। তো তোমাদের যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন মার্কশিটে তোমরা লক্ষ্য করে দেখবা যে তোমাদের নাম্বার পেয়েছো তোমরা 50 60 নাম্বার পেয়েছে, তারপরও রেজাল্ট ফেল চলে আসছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তোমাদের এমসিকিউতে ফেল। তো তোমরা যদি
মনে করো লিখিত 50 নাম্বার পেলা, এমসিকিউতে পেলা 7 নাম্বার, তাহলে তোমাদের টোটাল 57 নাম্বার হলো। তারপরেও কিন্তু তোমাদের রেজাল্টটা ফেল চলে আসলো। এটার কারণ হচ্ছে এইরকম যে তোমাদের যদি তোমরা নাম্বারও বেশি পাও, তারপরেও কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু ফেল চলে আসবে। তো এটা নিয়ে তোমরা শিক্ষার্থীরা যারা ভাবতেছো, এটা নিয়ে ভাবনার কোনো কারণ নাই। তোমাদের যাদের এমসিকিউতে ফেল আসছে তাদের অবশ্যই ফেল চলে আসবে। আরেকটা কথা তোমাদের বলে নিই যে তোমাদের রেজাল্টের যে আপডেটটা, তোমরা রেজাল্টটা কিভাবে দেখবা সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা যখন রেজাল্টের ওয়েবসাইটে যখন প্রবেশ করবা, এই যে তোমাদের ওয়েবসাইটে ওপেন করে দেওয়া হয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি, এখানে প্রবেশ করার সাথে সাথে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের নাম হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশনে তোমাদের এক্সামিনেশন নেম রয়েছে। এখানে তোমরা এসএসসি দাখিল, তারপরে তোমাদের এই যে এসএসসি ভোকেশনাল রয়েছে, তোমরা যে দুইটার মধ্যে একটা সিলেক্ট করে নিবা। যারা ভোকেশনালের তারা এটা সিলেক্ট করে নিবা, যারা এসএসসি বা দাখিল থেকে দিয়েছো তারা এটা সিলেক্ট করে নিবা, বা মাদ্রাসা বোর্ডের যারা। তারপরে তোমাদের ইয়ার তো অবশ্যই 2025 দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ যে বোর্ড, বোর্ড তোমাদের অবশ্যই এখানে তোমাদের যেটা বোর্ড রয়েছে সেই বোর্ডটা তোমরা দিয়ে দিবা। তারপরে রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিবা তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখান থেকে। তারপরে দেখো 5+1 এখানে সমান কত হয়, 6 হয়, এখানে 6 দিয়ে দিবা। এখানে যদি 6+1 থাকে তাহলে 7 দিয়ে দিবা, মানে যেটা থাকবে তোমার যোগফলটা নামাতে হবে। তারপরে এখানে সাবমিটে ক্লিক করবা। সাবমিটে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই যে এরকম একটি তোমাদের রেজাল্ট তোমাদের ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথমে রোল নাম্বার, তারপরে বোর্ড, তার গ্রুপ, তারপর তোমার এখানে নেম, ফাদার নেম, মাদার নেম, এইভাবে তোমাদের পার্সোনাল ডিটেলসটা থাকবে। তারপর তোমাদের এখানে তোমাদের গ্রেড থাকবে। দেখতে পাচ্ছ বাংলাতে A+, ইংলিশে A+, এইভাবে তোমাদের কোন সাবজেক্টে তোমরা কি রেজাল্ট পেয়েছো এটা কিন্তু এইভাবে এখানে দেওয়া থাকবে। ফেল যদি তোমাদের আসে কোনো সাবজেক্ট তাহলে এখানে তোমাদের F থাকবে, তার মানে তোমাদের ওই সাবজেক্টে ফেল চলে আসছে। তো এই হচ্ছে তোমাদের এসএসসি 2025-এর মার্কশিটটা কিরকম থাকবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই রেজাল্টে কিন্তু মার্কশিট আকারে পেয়ে যাবা। আর যারা তোমরা এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা বের করবা তাদের কিন্তু এরকম ভাবে কিন্তু মার্কশিট কিন্তু এসএমএস এর মাধ্যমেও থাকে, কিন্তু তারপরেও তোমাদের রেজাল্টটা কিন্তু তোমরা ওখানে এই মার্কশিটের মতো কিন্তু হুবহু পাবা না, ওখানে একটু অন্যভাবে দেওয়া থাকবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তো তোমরা জানতে পারলা যে তোমাদের কাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে এবং কাদেরকে তোমাদের পাশ করিয়ে দেওয়া হয় নাই। তো তোমরা শিক্ষার্থীরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন আপডেট দেওয়ার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। ধন্যবাদ সকলকে।